তারা অনর্থক কাজ থেকে বিরত থাকে। অনর্থক কথা, কাজ এগুলো মুমিনরা বলে না, এগুলো তো জড়ায় না। মিনিংলেস কোনো কাজের সাথে বিশ্বাসীদের কোনো সম্পর্ক, অর্থবোধক কাজ, ভালো কাজ, কল্যাণমূলক কাজ, সামাজিক কাজ, মানবতার কল্যাণে যে কাজগুলো আছে এগুলোর সাথে তারা জড়ায়। বিষ্ণু ইসলাম বলেছেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। ব্যক্তির ইসলামের সৌন্দর্য হচ্ছে যে ব্যক্তি এমন কোনো কাজ করবে না যেটার কোনো মিনিং নাই। মিনিংলেস কাজ থেকে সে বেঁচে থাকবে। মুহাদ্দিসিনে ইকরাম এই হাদিসটাকে বলে রুবউদ্দিন, মানে দিন ইসলামকে যদি 4 ভাগ করেন, এই 4 ভাগের 1 ভাগের কথা এই হাদিসের মধ্যে চলে আসছে। সেটা কি? যে বিশ্বাসীরা কোনো অনর্থক কাজে জড়ায় না নিজেদেরকে। অনর্থক কাজ, কথাবার্তা, অপ্রয়োজনীয় আড্ডা, অপ্রয়োজনীয় খুশগল্প, অন্যকে নিয়ে সমালোচনা, অন্যের গীবত, শেকায়াত, ওর এই সমস্যা, ওর এই সমস্যা, চায়ের আড্ডাতে আমরা এরকম সমালোচনার ঝড় তুলি, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? এটা করা যাবে না। আপনি জান্নাতেরও ওয়ারিস হবেন, আবার চা মুখে নিয়ে আপনি শেকায়াত করবেন, গীবত করবেন, দুইটা একসাথে যাবে না। তাহলে বিশ্বাসীরা কোনো অনর্থক কাজে জড়ায় না, মিনিংলেস কাজে জড়ায় না। তারা ভালো কাজে, কল্যাণের কাজে জড়ায়। মিনিংলেস কোনো কথাও বলে না, কারণ তারা জানে মা ইয়ালফিদু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আমরা যা বলি, মুখ নিঃসৃত যা বের হয়, এটাকে লিখে রাখার জন্য একদল ফেরেশতা আছে, রাকিব পর্যবেক্ষণকারী, আতীদ একেবারে প্রহরীর মতো আছে। বললেই টুকে নেয়, বললেই টুকে নেয় সব। সূরা ইয়াসিন আল্লাহ বলেন, ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন। আমি ইমামুম মুবিন নামক এক দালিলিক রেজিস্ট্রি খাতায় সব কিছু তুলে রাখছি, সব পাই টু পাই আপনি পাবেন। আপনি অবাক হবেন, মালি হাযাল কিতাবি লা ইগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন আমলনামা, ছোট্ট ভালো কাজ করেছে ওইটাও আছে, ছোট্ট খারাপ করেছে ওইটাও আছে। অবাক হবেন আপনি, সব আল্লাহ তাআলা সেখানে তুলে রাখবেন। তো বিশ্বাসীরা কোনো অনর্থক কথা, কাজের সাথে জড়ায় না, এজন্য কারণ তারা জানে এগুলো সব রেকর্ডেড, সব রেকর্ডেড। আপনার কোনো কাজ যদি রেকর্ড করা হয় এবং বলা হয় যে এটা গণমানুষের কাছে উপস্থাপন করা হবে, আপনি কি করবেন তখন বলেন তো? খুব সতর্ক হয়ে চলবেন, সতর্ক হয়ে বলবেন। হ্যাঁ, এই যে আমরা যে এই ক্যামেরা থাকলে যেভাবে কথা বলি, সবসময় কি এইভাবে বলি না? আমরা যখন নিজেদের ঘরোয়া আড্ডায় বসে আমরা কত কথা বলে ফেলি, ইনফরমাল অনেক কথা বলি, যেগুলো ক্যামেরা থাকলে বলি না। কারণ এটা ফরমাল, এটা কোটি মানুষের কাছে যাবে, সবাই শুনবে, সবাই জানবে, এজন্য আমরা সাবধান হয়ে কথা বলি। কি বলেন? তো এই যে এই ক্যামেরা কিন্তু অদৃশ্য ক্যামেরা, চারদিকে আমাদের ইমাম মুবিন নামক অদৃশ্য ক্যামেরা দিয়ে সব রেকর্ড করা হচ্ছে। রেকর্ড করে দিচ্ছেন কে? পাই টু পাই হিসাব চাওয়া হবে। আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠগড়ায় সব হিসাব চাইবেন আল্লাহ তাআলা, আপনি যে দেখবেন। তো বিশ্বাসীরা এই সেন্সটা মাথায় রাখে, সব যেহেতু রেকর্ডেড, যা মনে চায় মুখ দিয়ে বলা যাবে, যা মনে চায় করা যাবে না। এজন্য অহেতুক কথাবার্তা, অহেতুক সমালোচনা, অহেতুক গসিপিং, অহেতুক কমেন্টস এগুলো করব না। এখন সোশ্যাল মিডিয়ার যুগে দেখবেন যে কমেন্টসের বন্যা বয়ে যায়, যার যেটা মনে চায়। কারণ ধরার কেউ নাই, দেখার কেউ নাই, বলার কেউ নাই, যা মনে চায় লিখতে থাকে। হ্যাঁ, বিশাল একজন বড় মাপের লোক, তার ওখানে যে লিখতেছে যা মনে চায়, গালি গালাজ, ওনাকে অ্যাডভাইস দেওয়া, নাসিহাত দেওয়া ইচ্ছে মতো। বিশ্বাসীরা এটা করে না, তারা অনর্থক কোনো কাজে জড়ায় না, এবং কেউ জড়াতে চাইলেও তাকে স্পেস দেয় না। একদল আছে দেখবেন যে আপনি আজে বাজে কাজে জড়ান না, এটা আবার অনেকের ভালো লাগে না। তো তারা এসে আপনাকে জড়াতে যাবে, তর্ক করবে, আপনার সাথে ডিবেট করবে, পায়ে পাড়া দিয়ে ঝগড়া করবে। এরকম আছে না নাই? আপনার কমেন্ট বক্সে এসে দেখবেন যে গালি দিবে, হ্যাঁ, ট্যাগিং করবে, পোক করবে, মানে আপনাকে অস্থির বানাতে চাইবে। আপনি কি করবেন? আপনিও আর একটা গালি দিয়ে দিবেন কমেন্টসে। আপনারও তো স্বাধীনতা আছে নাকি? আপনিও দিবেন গালি। কি করবেন? সালাম দিবেন। কি দিবেন? ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। সূরা ফুরকানে আল্লাহ বলেছেন যে মূর্খরা যখন অনর্থক তর্ক করতে আসতে চায়, বিশ্বাসীরা তাদের সাথে ওই ফাঁদে তারা পা দেয় না। তারা কি করে? সালাম দিয়ে কেটে পড়ে। তাহলে পায়ে পাড়া দিয়ে যদি কেউ এখন থেকে ঝগড়া করতে চায় আমাদের সাথে, আমরা কি করব? সালাম দিয়ে ওখান থেকে কেটে পড়ব। তাহলে বিশ্বাসীদের 2 নম্বর বৈশিষ্ট্য, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, বিশ্বাসীরা অনর্থক কাজে জড়ায় না।